খুব শর্টকাটে এবং চমৎকারভাবে আমরা নাউন চিনব। একটা বাক্য থেকে আমরা কিভাবে নাউন বের করতে পারি সেই টেকনিক আমরা দেখব। সুপার টেকনিকটি হচ্ছে যে প্যাডের পর নাউন এবং নাউন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের অবস্থান, অর্থাৎ প্যাড যদি কোথাও আমরা পাই তাহলে তারপরে কি হবে, নাউন বলবে। প্যাড বলতে এখন কি আমাদের সেই বিষয়টাই বুঝতে হবে। প্যাড বলতে এখানে মনে রাখবেন যে পি ফর প্রেপোজিশন, আবার পি ফর পসেসিভ, আবার এ ফর আর্টিকেল বা অ্যাডজেক্টিভ এবং ডি ফর আমরা দেখব যে ডিটারমিনার। তার মানে প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার এর পরে যখনই আমরা একটি মাত্র শব্দ পাবো সেটি অবশ্যই নাউন হবে। সেটা কেমন হবে আমরা আরেকটু বলছি যে নাউন শুধুই হবে না, এখানে অ্যাডজেক্টিভও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখব যদি প্যাডের পরে শুধু একটি ওয়ার্ড থাকে তাহলে নাউন হবে, আর যদি দুইটি ওয়ার্ড আমরা পাই তাহলে শেষের শব্দটি নাউন হবে, তার আগেরটি অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। আবার যদি আমরা দেখি এই প্যাডের পর অর্থাৎ প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ বা ডিটারমিনারের পরে যদি আমরা তিনটি ওয়ার্ড পাই তাহলে সর্বশেষ শব্দটি থাকবে নাউন, তার আগেরটি থাকবে অ্যাডজেক্টিভ এবং তার আগেরটি থাকবে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন হবে। তো প্রিয় শিক্ষার্থী দেখেন এখানে বলা হলো দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে আচ্ছা এখানে প্রেপোজিশন আছে, তারপরে দেখেন যেহেতু দুইটি শব্দ আসছে তার মানে শেষের যে ওয়ার্ডটি আছে এইটা আমাদের নাউন হবে, আর পূর্বে যে শব্দটি আছে এই ইংলিশ এটি হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। আবার বলছি দেখেন খেয়াল করবেন, আরও এখানে আরেকটি টিপস আপনাদের দিচ্ছি, যদি কখনো দেখেন একাধিক নাউন পাশাপাশি বসে তাহলে শেষের নাউনটি কিন্তু সবসময় নাউনেই থাকবে, তার পূর্বের নাউনগুলো কিন্তু দেখা যায় যে অ্যাডজেক্টিভ হবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে ইংলিশেও আমরা নাউন হিসেবে জানি, আবার ল্যাঙ্গুয়েজকেও কিন্তু আমরা নাউন হিসেবে জানি। তাহলে সেক্ষেত্রে শেষের যে ল্যাঙ্গুয়েজ আছে এটা হচ্ছে নাউন, আর পূর্বে যে ইংলিশ আছে এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে চাচ্ছে ল্যাঙ্গুয়েজটি কোন পার্টস অফ স্পিচ, অতএব এখানে ল্যাঙ্গুয়েজটি হচ্ছে নাউন। অন্যান্য পার্টস অফ স্পিচ থেকে যখন নাউন ফরম্যাট হয় তখন সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়, সেই নাউনটাকে তখন আমরা বুঝবো অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বলছি যে অন্যান্য পার্টস অফ স্পিচ থেকে যদি সাফিক্স যুক্ত করে নাউন হয় তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, আবার নাউন থেকে যদি কখনো নাউন যুক্ত হয় বা নাউন গঠিত হয় সেক্ষেত্রেও আমরা বুঝবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই সাফিক্সগুলো কি কি আছে আমরা এক নজরে খেয়াল করব যে এ জি ই, এ এল, এ এন সি ই এন্ড সি ই, সি ওয়াই, ডি ও এম, ই ই, এইচ ও ও ডি, আই এস এম, এম ই এন টি, এম ও এন ওয়াই, এরপরে দেখেন নেস, সন, এস আই ও এন, তারপরে ই আর, আর ওয়াই, টি ওয়াই, টি ওয়েস অথবা ওয়ার। যখন এই সাফিক্সগুলো কোনো ওয়ার্ডের সাথে আমরা পাবো সেই ওয়ার্ডটি কোনো কথা নাই সেটা অবশ্যই নাউন হবে। আশা করি বুঝতে পারছেন। আবার বলছি এই যে সাফিক্সগুলো আছে সেই সাফিক্সগুলো কি কি, এ জি এ এল, এন্স, এ এন সি ই, সি ও ই, সি ওয়াই, ডি ও এম, ই ই, এইচ ও ও ডি, এ আই এস এম, এম ই এন টি, এম ও এন ওয়াই, এন ই এস এস, টি আই ও এন, এস আই ও এন, ই আর, আর ওয়াই, টি ওয়াই, টি এইচ, ও আর। এই সাফিক্সগুলো যখন আমরা কোনো বাক্যে পাবো বা কোনো ওয়ার্ডে পাবো সেই ওয়ার্ডটি চোখ বন্ধ করে আপনারা আনসার করবেন, নাউন হবে। আর নাউনের ক্লাসিফিকেশন যখন আমরা বুঝবো যে নাউনের ক্লাসিফিকেশনে যদি এগুলো আমরা পাই তাহলে সেটা অবশ্যই আমরা কি পাবো, অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য করব। ওকে, তাহলে এখানে দেখেন ম্যারিজ, এ জি ই আছে, এরপরে ভিলেজ, এরপরে ব্যাগেজ, এরপরে এ এল থাকলে কি হবে, রিমুভাল, এ এল আছে, রিফিউজাল, এই রিফিউজাল প্রশ্ন অনেকবার আসছে, অ্যারাইভাল, বুঝতে পারছেন কিনা। এভাবে ঠিক আমরা অনেকগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা খুব সহজে বুঝতে পারবো। আবার দেখেন
ANCE থাকলে কি হয় অ্যাসুরেন্স, অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স কিন্তু আবার অ্যাসুরেন্স, অ্যাকসেপ্টেন্স এগুলো কিন্তু স্পেলিং হিসেবে কিন্তু পরীক্ষায় আবার আসে, প্রাইমারিতে কিন্তু আসছে, রেলিয়েন্সও আসছে প্রাইমারিতে। এরপরে সিই থাকলে কি হয় অ্যাডভাইস। এরপরে CY থাকলে দেখেন ফ্রিকোয়েন্সি, এজেন্সি। বুঝতে পারছেন কিনা? তো তাহলে আমরা বুঝলাম যে সাফিক্সের মাধ্যমেও আমরা নাউন চিনতে পারি।